সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার কাছের ও দূরের নতুন বন্ধু এবং পুরনো বন্ধু যে যেখান থেকেই আমার এই ব্লগটি দেখছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। তো আজ হচ্ছে 31 ডিসেম্বর আর এখন এই সকাল 8:30 মতো বাজছে। সকাল থেকে যা কিছু মোটামুটি টুকটাক করার তো হয়ে গেছে কাজগুলো। এখন হাজব্যান্ড তো এখনও ঘুম থেকে ওঠেনি, ওর আজ ছুটি আছে, আজকে যেহেতু রবিবার। আর এখন আমি আমার জন্যই একটু চা খাবো। অনেকক্ষণ ওয়েট করলাম ওর জন্য যে ও উঠলে খাবো একসাথে, কিন্তু ও ঘুমাচ্ছে সেই জন্য আর ডাকিনি, রেস্ট নিয়ে নিই, আবার কালকে থেকে তো অফিসও যেতে হবে। তো ওই জন্য এখন আমি আমার মতনই একটু চা করে নিই। তো চলুন, একটু চা না খেলে ঠিক সকালবেলা থেকে অন্য অন্য কাজগুলো করতে ইচ্ছা করছে না। আর আজকে কিন্তু এমনি ঠিক আছে, হালকা কুয়াশা রয়েছে ওয়েদার, সকাল থেকে রোদও উঠেছে সুন্দর, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে কিন্তু উত্তর দিক থেকে, মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু ভালোই দিচ্ছে। তো ওই জন্য একটু শীত মানে ঠান্ডার ভাবটা রয়েছে, একদম যে ঠান্ডা কম তা না, তবে রোদটা উঠেছে তো বেশিক্ষণ হয়তো যদি হাওয়াটা বন্ধ হয়ে যায় তাহলে আর অতটা ঠান্ডা থাকবে না। তো চলুন এখন চাটা করি। আর রান্নাঘরে এসে রোজকার মতো আজকেও গ্যাসের ওভেন এবং কিচেন টপটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, তারপরেই চাটা বসাবো। আর এখন আমি আমার মতনই চা বসিয়েছি, হাজব্যান্ড উঠলে ওকে বানিয়ে দেব। চা করে নিয়েছি, আর বসে বসে একটু চা পান করব। বেশিক্ষণ চা নিয়ে কাটানো যাবে না, কেননা বাকি কাজগুলো সব কিছুই পড়ে রয়েছে, আগে এগুলোকেও সারতে হবে। শীতকালে সকাল থেকে উঠে এত স্কিনগুলো ড্রাই লাগে না, একটু কিছু মাখতেই হয়। আমার তো ভীষণ ড্রাই হয়ে যায় স্কিন সকালবেলায়। এই যে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি, এখন ও উঠে গেছে, এখন ওর জন্য চা করছি। বাগানে যাচ্ছি শাক তুলতে, এই প্রথম শাকগুলো তুলবো। এই লাগানোর পর থেকে তো একবারও তোলা হয়নি, আজকে দেখি তুলি কত কটা হয়। একটু বড় বড় হয়েছে, যে পাতাগুলো একটু বড় হয়েছে সেগুলো তুলে নিয়ে এখন থেকে একটু একটু না তুললে আবার তখন পাশেরগুলো বাড়তেও পারছে না, আর না হলেও হলুদ হলুদ হয়ে যায় যদি। তো দেখি আজকে গিয়ে 4টি তুলে নিয়ে আসি। শাকের পাতাগুলো একদম কচি, তো হাতে করেই ছেঁড়া যাচ্ছে, একটা একটা করে তুলতে তুলতে বেশ অনেকগুলোই হয়ে গেল। আর এই লাল শাকগুলো দেখছি একটু একটু আবার পোকা লেগে যাচ্ছে, তাই জন্য একদম গোড়া থেকেই তুলে নিলাম। এগুলোও বেশ অনেকগুলোই হয়েছে তুলতে তুলতে, এখনও বেশ কিছুটা রয়েছে। আর এই যে পালং শাক, দুটো মিলেই তুলে নিলাম, 2 দিন হয়ে যাবে আমাদের। নিজেই চাষ করেছিলাম, এখন সেই মানে চাষের ফসল তুলে আনলাম আর কি। শাক যা শাক মানে নিয়ে এসছি 2 দিন হয়ে যাবে, দুটো মানুষ কত লাগবে। একদিন লাল শাকটা করব, আর একদিন আজকে দেখি আজকে পালং শাকটা করে নেব, 2 দিনে 2 রকম শাক হয়ে যাবে। আজকে অনেকগুলো জবাই ফুটেছে, আর পুজোর জন্য অনেকগুলো ফুলও হয়ে গেল। আর ছাদে এসে এই ফুলগুলো যতই দেখি সকাল দুপুর, দেখে দেখে যেন আশার মেটে না। এই কটাই ফুল রয়েছে, যদিও খুব বেশি নেই, তাহলেও যে কটাই আছে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমি তো ছাদে আসলেই একটু এদের থেকে মানে চোখ ফেরাতে পারি না। আর এই ফুল, তারপর গাছ, এগুলো দেখতে দেখতে অনেকটাই সময় যেন কোন দিক দিয়ে চলে যায়, তাই না? তো যাই হোক, এখন চলে এলাম ঠাকুর ঘরে, আর এখন পুজোটাও করে নেব। একটুখানি চানাচুর নিয়েছি, মটরশুঁটি, কলা, আর এদিকে হচ্ছে শাক আলু আর শশা,
এই দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট আজকে। পালং শাকের চচ্চড়ি রান্নাটা আমার কাছে বেশ সহজই লাগে। সব কিছু কেটে একসাথে বসিয়ে দিলেই হয়ে যায়। আর যখনই সিদ্ধ করতে দিচ্ছি তখনই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি সব একসাথে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলেই বাস হয়ে যাবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর এখন শাকটায় ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম, আর বড়ি ভেজে তুলে রেখেছিলাম ওটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর আজ বছরের শেষ দিনে হচ্ছে মাটন, আজকে দুপুরে করব মাটন কারি। এখন মাটনটা ম্যারিনেট করে রাখলাম। প্রথমে আলুটা নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিলাম। এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর তেলের ওপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে মশলাগুলো কষিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে কুকারে সিটি দিয়ে নেব। সবাই এইভাবেই করেন, আমি আজকে করছি তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই হচ্ছে ফাইনাল লুক। আর আজকে বেশ দেরি হয়ে গেল আমাদের লাঞ্চ করতে করতে, এখন প্রায় 2:45 বেজে গেছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। আজকে লাঞ্চ করতে করতে দেরি হয়ে গেল, প্রায় ঠিকই আছে 2:45 বেজে গেছে। শীতের দিনে 12:30, 1টা বা 1:30 বেজে গেলেই মনে হয় বিকেল হয়ে যাচ্ছে, মানে রোদটা একটুখানি কম হয়ে যায়। তো এখন বিকেলই ভাব হয়ে গেছে। তো যাই হোক, আমরা কমলা লেবু মানে এই যে ফল কেটে নিয়ে ছাদে চলে এসেছি। মিঠে রোদে বসে বসে এখন খাবো। আপনারাও কি এরকম পছন্দ করেন শীতের দিনে মিঠে রোদ গায়ে লাগাতে? কমেন্ট করে জানাবেন কিন্তু যদি পছন্দ করেন। খুব মিষ্টি। এই যে এই ভদ্রলোকটি আজকে বাড়িতে আছেন, ও তো থাকতেই পারে না। বেশ ভালো লাগছে, কিন্তু খুব একটা রোদের তাপ এখন নেই, রোদটা একটু কমেই গেছে তাপটা। এখন বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এখানে শুয়ে ঘুমিয়ে পড়ি, মানে এরকম। কিন্তু ফাঁকার মধ্যে তো ঘুম আসবে না, কিন্তু মিঠা রোদটা বেশ ভালোই লাগছে। আর আজ একটু ঠান্ডাও আছে, উত্তর দিক থেকে যেহেতু হাওয়া দিচ্ছে না সকাল থেকে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো ভালো লাগছে রোদটা। আমি বিয়েটা খুলে দেবো চাদরটা, একটুখানি গায়ে রোদ লাগুক বলো। এটাই কি ভিটামিন ডি? এই রোদে কি ভিটামিন ডি হবে? গায়ে ভিটামিন ডি পাওয়া যাবে? আমার তো ভিটামিন ডি এর অভাব আছে, ডেফিসিয়েন্সি আছে। ভিটামিন ডি হোক না তো হোক, এবারে হ্যাঁ, ভিটামিন ডি পাওয়া যাক না যাক, বা আমার বডি অ্যাবজর্ব করতে পারুক বা না পারুক, কিন্তু বেশ ভালো লাগছে রোদটা। মিঠা রোদটা এখন তো রোদের তাপ নেই, মানে যে স্কিন জ্বলে যাবে, যে ট্যান হয়ে যাবে, সেরকম রোদের তাপ নেই, ভালো লাগছে রোদটা। চলুন আমরা রোদে বসে বসে ফল খেয়ে নিই, মানে কমলা লেবু, আপেল কেটে আনা হয়েছে, এগুলো খাই, তারপরে একটু রেস্ট নেব। আর যত তাড়াতাড়ি পারি ভিডিওটা এডিট করতে চেষ্টা করব। আর আজকে তো 31 ডিসেম্বর, কাল 1 জানুয়ারি। তো আপনাদের সকলকে 1 জানুয়ারির নতুন বছরের শুভকামনা জানাই। আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সবার জন্যই শুভকামনা রইল। আর সবাই খুব ভালো করে নতুন বছর শুরু করুন, এবং সারা বছর যেন আপনাদের খুব 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 ভালো কাটে। সমস্ত খারাপ জিনিস আপনাদের থেকে যেন দূরে থাকে। সবাই খুব ভালো থাকুন, ভালোভাবে নিজের জীবনটাকে কাটান, বছরটা আপনাদের খুব ভালো কাটুক। সবাই যে যেরকমভাবেই আছেন সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর অগ্রিম শুভেচ্ছা রইল নিউ ইয়ার্সের জন্য। তারপরে পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, এখন আপাতত ফলটা খাই। এখন সন্ধ্যাবেলায় আবার ক্যামেরা অন করলাম, আর হাজব্যান্ডের অনুরোধে এখন করলাম হচ্ছে একটা কেক, অরেঞ্জ ফ্লেভার স্পঞ্জ কেক। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
তো দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো করে নতুন বছর শুরু করুন, এই শুভকামনায় রইল।